ছয় দফা দাবি নিয়ে কাটোয়া স্টেশনের আরপিএফ এর কাছে ডেপুটেশন জমা দিল সিআইটিইউ সদস্যরা। রেল হকারদের লাইসেন্সের দাবি সহ আরো কয়েক দফা দাবি দেওয়া নিয়ে কাটোয়া স্টেশনের আরপিএফ এর কাছে ডেপুটেশন জমা দিল সিআইটিইউ সদস্যরা। মঙ্গলবার কাটোয়া স্টেশনের সামনে জমায়েত করে পরে গোটা স্টেশন চত্বরে মিছিল করে আরপিএফ আধিকারিকদের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেয় হকার ইউনিয়নের সদস্যরা। সিসিটিভি দিয়ে তারা মনিটরিং করছে, আজকে রেল এখানে যারা স্থানীয় প্রশাসন তাদের উপর চাপ তৈরি করছে। তো শেষ অবধি যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই যে মানুষের কাছে যারা পরিষেবা দেয় একদিন ধরে দিচ্ছে, সব যাত্রী জানে তারা খাবার পাবে না, জল পাবে না যদি রেল হকারেরা না থাকে। আজকে ট্রেন থেকে প্ল্যাটফর্ম থেকে রেল হকারদের তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে বিকল্প দাও। এতদিন ধরে 40-50 তারও বেশি স্বাধীনতার পর থেকে আজকে রেল হকারেরা তারা যাত্রীদের পরিষেবা দিচ্ছে। তাহলে এতদিন ধরে যারা পরিষেবা দিল তাদেরকে তুমি হঠাৎ করে তুলে দেবে কেন? না কয়েকটা লোক তাদেরকে, কারণ এই যে এখানে এখন দোকান হবে সেই দোকানগুলো নিয়ন্ত্রণ করবে বড় লোকেরা, মহাধনী যারা, এই আম্বানি আদানি এরা হাওড়া স্টেশন খালি করেছে, এই সব স্টেশনগুলোকে এইভাবে করতে চাচ্ছে। তার জন্যে যে সাধারণ মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের দিকে না তাকিয়ে অল্প কয়েকটা লোকের দিকে তাকানো, তার জন্য যে বেসরকারিকরণের নীতি, সেই নীতির বিরোধিতা আমরা করছি। আমরা মনে করি যে রেলের জায়গায় ছিল, আবার সাধারণ মানুষ তার যে রুটি রুজি, সেই রুটি রুজি চালানোর ব্যবস্থা করুন। যদি একান্তই উন্নয়নের জন্য দরকার হয় রেলের জায়গা, তখন আমরা সেই জায়গা ছেড়ে দিই সবসময়, এবং ছেড়ে দিয়ে আমরা বিকল্পের ব্যবস্থা বলি এবং রেল হকার যারা আছে তাদের লাইসেন্সের কথা বলি। কিন্তু আজকে এই যে রেল হকারে এতগুলো ছেলেপিলে পরিবার তারা কাজ করছে, তার জায়গায় এইবার হচ্ছে যে বড় পুঁজির লোকেদের তারা ট্রেনের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। বলছি যে অভিযোগ আপনারা করছেন যে কয়েকজন হকারকে ডেকে নিয়ে গিয়ে নাকি টাকা চাওয়া হয়েছে আরপিএফ আধিকারিকদের, কি বলবেন এই বিষয়ে? সেইটা ওরা বলেছেন, আমরা যখন প্রমাণ দিয়েছি যে এরকম কিছু হকারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, আরপিএফ নিয়েছে এবং তাদেরকে অন্য সিগারেট খাওয়া ইত্যাদি ফাইন দিয়েছে, তখন তারা বিষয়টা খতিয়ে দেখবেন বলেছে। এটা হওয়া উচিত নয় বলে মনে করেছে। রেলের জুডিসডিকশনে কেউ যদি কোনো অন্যায় করে সেটা আলাদা কথা, কিন্তু ফাইন ভরানোর জন্য কাউকে ফাইন পড়ানো নিছক সেটা ঠিক নয়, এটা তারা স্বীকার করে। আজকে কি কর্মসূচি করলেন? সিআইটিইউর হকার ইউনিয়নের এক সদস্য বলেন, কয়েকদিন আগে এক আরপিএফ আধিকারিক তাদের দুই সংগঠনের সদস্যদের ডেকে বলেন যদি প্রত্যেকদিন তারা ফাইন ব্যবস্থা করে দেন তাহলে তারা কাটোয়া স্টেশনে হকারি করতে পারবে। কাটোয়া স্টেশনে হকার ইউনিয়ন আমরা দুটো আছি, আমাদের সিআইটি ইউনিয়ন, আমরা পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়ন সিআইটি। তো আমাদের আরপিএফ অফিস থেকে দুটো ইউনিয়নকে ডেকেছিল। ডেকে আরপিএফ এর যে অফিসার আছেন, কর্মরত অফিসার, তিনি একটা মেসেজ দেখিয়ে আমাদের বলেছিলেন উপর মহল থেকে চাপ আছে, 4টে করে কেস দিতে হবে, তাহলে হকারি করা যাবে। কেননা স্টেশনে ক্যামেরা ফিট করা হয়ে গেছে, আপনাদের হকারদের দেখতে পাচ্ছি, 4টে করে কেস দিলে আপনারা কাজ ফাইন ফাইন দিয়ে আমরা বললাম যে 4টে করে যদি কেস দেওয়া হয় তাহলে হকারি করতে পারবো, নাহলে করতে পারবো না। দিয়ে এই নিয়ে তর্ক বিতর্ক হয়, দিয়ে আমরা দুজনে কথা বলে চলে আসি যে আমরা কেস দিতে পারবো না। তারপরে ওনারা প্রেশার করে যে আমরা হকার ধরবো না, কিন্তু কেস আপনাদের দিতে হবে, তাহলে হকারি করতে পারবো। তার বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন। আমরা সিআইটি হকার ইউনিয়নের পক্ষ থেকে আমরা তোলা বা রসিদ ছাড়া চাঁদা তোলা এটা আমাদের নিষিদ্ধ। তার জন্য আমরা রসিদ ছাড়া চাঁদা তুলব না বলে আমরা আজকে ডেপুটেশনের কর্মসূচি অংশগ্রহণ করেছি। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং আরও 6 দফার দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন কাটোয়া স্টেশনের আরপিএফ আধিকারিকদের কাছে। এই ডেপুটেশন দিতে কাটোয়া স্টেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ রাজ্য নেতা অলোকেশ দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।